ছিলাম এক্সারসাইজ কইরা আইসা দেখি যে দেখো তোমাদের ভাই এদিকে যে কি আদা রসুন এগুলা সব নিয়ে নিছে কুটে নিবার, এদিকে দেখো ছুরি ধার দিতেছে। তো আমি তোমাদের ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, এগুলা কেন করছো? আমি তো এখন বুট রান্না করব। কয় না, আমি মাংস নিয়ে আসছি, এখন মাংস রান্না করব। তো তোমরা যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই তোমাদের ভাই মাংসটা খুব ভালো রান্না করতে পারে, সেজন্য মাংসটা আনলে কিন্তু তোমাদের ভাই রান্না করার চেষ্টা করে। আর দেখো আদা রসুন সবগুলো নিজে নিজেই করতেছে, তা আমাকে কল করে নাই যে মাংস নিয়ে এসে তুমি ওইখান থেকে চলে আসো। তো আমি আইসা দেখি, তো এই আর কি দেখো অনেকের হাজবেন্ড হলে কিন্তু এটা করতো না, জানি আমারও বাড়িতে মা কি কয় ভাই বাপ আছে আর কি, বাপ ভাই আছে কিন্তু এরকম করে না। কিন্তু তোমাদের ভাই সারা রাত কাম করেও এই যে আবারও দেখো এই আদা রসুন সবগুলো বাই করে নিছে কাটার জন্য। কেউ হলে কিন্তু করতো না, অনেকেই ভাবতো যে বউ আসুক বা আসলে রান্না করবো নি অতি, তাই না, অনেকেই ভাবতো। কিন্তু তোমাদের ভাই দেখো নিজে নিজেই সবগুলো করতেছে। আর দেখো তোমাদের ভাই যে কথা বলতেছে আমার সাথে না, কিন্তু আমাদের মোবাইলে একটা কল আইছে বাংলাদেশের থেকে, একটা পার্টনার আমার বান্ধবী, তো ওর সাথে কথা বলতেছি, আমিও কথা বলতেছি, তোমাদের ভাইও কথা বলতেছে, সেজন্য এত হ্যাপি হ্যাপি আর কি আমরা। তো ওকে অতি আমরা তো মহিষের মাংস খাই, আমার সেই বান্ধবীটা মহিষের মাংস দেখে নাই আর কি, তো কইছে আমাকে মহিষের মাংসটা দেখা। তো তোমাদের ভাই বলে তাড়াতাড়ি করে খুলো, আরে ভিডিও কল করে মাংসটা দেখিয়ে দিই কিরকম মাংস। তো আমাদের এখানে কিন্তু মাংসর দাম অনেক কম, মহিষের মাংস আর সিনার মাংসটা একদম নরম, তোমরা তো সবাই জানো, মাত্র 250 টাকা কেজি এখানকার মাংস। আর বাংলাদেশে এই মাংসটার দাম 800 বা 1000 টাকা হয়তো। সেটাই যে দেখো তোমাদের ভাই যেই করতেছে ওইটা নিয়ে কিন্তু বাংলাদেশের থেকে ফোন আছে বান্ধবী, সে বলছে যে মাংসর দাম কত, তো তোমাদের ভাই কইছে যে 250 টাকা মাংস। তো অতি শুনে অবাক, এই মাংস বাংলাদেশে হইলে 1000 হানি কইতো আর কি। তো সেটাই তোমাদের ভাই ওর সাথে করতেছে আর কি। তো দেখো আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তোমাদের ভাই মাংস রান্না কমপ্লিট, পানি নিয়ে আসলো এখন খাওয়ার জন্য। দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি না গেছে, খালি দেখতে পাচ্ছ এগুলো খালি কিন্তু ওরা ধুয়াই না দিয়ে থেকে গেছে। এদিকে তরকারি হুঁশালটা আসে না, আমি এই যে হুঁশালটা ছাইড়া দিলাম, কারণ ওদের খুবই খিদা লাগে গেছে। এখন বাজে একদম দেখো ওই যে 8টা বাজে গেছে, সেজন্য খুবই খিদা লাগছে, ওদের সারা রাত কাম করছে, কিছু খাই নাই। তো আমার হুঁশালটা নাই করতে আমি যে হুঁশাল ছাইড় দিয়ে দিলাম, এখন দিয়ে দিব সবাইকে, উপায় নাই, এখন যেরকম হয়েছে ওরকমই দিব। দেখো ভালো হয়েছে, ধরেছে একটু পরোটা আমি এখন খাবো। খুব স্বাদ, অনেক টেস্ট হয়েছে।
এগুলো কিন্তু পিটানি পরোটা।